ওবিবি কিচেন আবারও নিয়ে চলে এসেছে নতুন এক রেসিপি, দুর্দান্ত স্বাদের এই চিপস, গাজরের চিপস আমি ভেজে তুলে নিচ্ছি। দেখুন এই চিপসটা খেতে কিন্তু খুব সুন্দর হয়। তো আলুর খেয়েছেন চিপস, এবার খেয়ে দেখবেন গাজরের চিপস। খেতে এতটাই সুন্দর, লোভনীয়, দুর্দান্ত একটা মুখরোচক খাবার। তো কিভাবে বানাতে হয় আমাকে ফলো করলেই বুঝতে পারবেন। তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে ক্লিক করে রাখবেন। তো সবার আগে আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন আমি এখানে গাজরগুলো শুকিয়ে যাচ্ছিল, তো কি করব ভাবছিলাম। তো আমি গাজরগুলো ধুয়ে নিয়েছি আর এখন পাতলা পাতলা করে কেটে নেব। সুন্দর করে এইভাবে কেটে নিয়েছি, আমি সবগুলোকে কেটে নেব। ছিলতেও পারেন, না ছিলতেও পারেন, কোনো অসুবিধা নাই। যদি খুবই খারাপ হয় অপরটা তো ছিলে নিতে পারেন। তো আমি এইভাবে সবগুলোকেই পাতলা পাতলা করে কেটে নেব। যতটা সম্ভব পাতলা করে নেবেন, তাহলে কিন্তু চিপসটা খেতে খুব ভালো হবে। তো দেখুন আবারও আমি কিন্তু এগুলো কেটে জলে ধুয়ে নেব খুব সুন্দর করে। দেখুন আমার সবগুলোই কিন্তু কাটা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন যে কতটা পাতলা। হয়তো একটা মোটাও হয়ে গেছে, তবে এখন আমি তুলে নেব। খুব সহজ পদ্ধতিতে এই গাজরের চিপস, অনেক রকমের চিপস খেয়েছেন, কিন্তু এই রকম স্বাদের চিপস কিন্তু কোনো দিনও খাননি। তাই সকল বন্ধুদের বলবো যে এই রকম চিপসটা অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, খুব ভালো। তো দেখুন আমি এখন একটা কড়া বসিয়ে দিলাম, আর কড়াতে আমি সব গাজরের স্ন্যাক্সগুলো আমি দিয়ে দিলাম। এখানে অল্প পরিমাণে জল আর লবণ অ্যাড করে দিলাম, আর একটু সামান্য লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিলাম। এখানে আমি সবগুলো লবণ আর লঙ্কা গুঁড়োর সঙ্গে মাখিয়ে নেব। এখানে কিন্তু আমি কোনো হলুদ দিইনি, কারণ গাজরটা এমনিতেই হলুদ লাগবে না। তো ভালো করে মিক্স করে নিলাম, আর এখানে আমি এখন ঢাকা দিয়ে দিব 5 মিনিটের জন্য। খুব একটা সেদ্ধ করব না, তাহলে কিন্তু গলে যাবে, আর গলে গেলে কিন্তু খেতে একদমই ভালো হবে না, আর এই চিপসটাও হবে না। তো এই পর্যায়ে আমি ঢাকা খুলে একটা ম্যাগি মশলা দিয়ে দিলাম। খুব সুন্দর স্বাদ বা ফ্লেভার আসবে, সেই জন্য একটা ম্যাগি ফ্লেভার। তো আমি ভালো করে ম্যাগি মশলাটা নাড়াচাড়া করে নিয়ে এখন জলটা শুকিয়ে আসা পর্যন্ত এইভাবে ঢাকা খুলেই আমি করে নেব। আমার এখন যদি ঢাকা দিই তো আমার এটা বেশি সেদ্ধ হয়ে যাবে আর ভেঙে যাবে, ভেঙে গেলে কিন্তু ভালো হবে না। তাই আমি ঢাকা খুলেই পানিটা একদম শুকিয়ে নেব। তো দেখুন আমার পানিটা শুকিয়ে গেছে, খুব একটা আর পানি নেই। তো এই পর্যায়ে কিন্তু নামিয়ে নেওয়া যাবে। তো আমি ভালো করে পানিটাকে শুকিয়ে নেব, নাহলে কিন্তু লবণ হলুদটা একদম জল থেকে বেরিয়ে যাবে। তো এখন আমি ছাদে চলে যাচ্ছি, আমি রোদ্রে শুকাতে দেব এই গাজরের চিপসটা। দেখুন আমার ছাদে বড়ি দিয়েছি আমি নিজে। দেখুন আমার ছাদ বাগানে কত ফুল। এখানে আমি একটা আগে থেকে পাটিটা পেড়ে রেখেছিলাম, তো এখানেই আমি সবগুলো ঢেলে দেব, আর আমি রোদে একে একে করে সুন্দর করে এখানে সাজিয়ে কিন্তু মেলে দেব একটা একটা করে। একসঙ্গে থাকলে কিন্তু সবগুলো জোড়া লেগে যাবে, আর তখন ছাড়াতে গেলে ভেঙে যাবে। তাই আমি একটা একটা করে এইভাবে সবগুলো দিয়ে দেব সুন্দর করে। দেখুন আমার হয়ে এসেছে অনেকটাই, আর অল্প কিছু আছে, আমি এইভাবে সাজিয়ে দেব। দেখুন দেখতেও কতটা সুন্দর লাগছে। কারা কারা এইরকম চিপস খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আরও যেন আমি নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি, তাই আমার সঙ্গে থাকবেন। অবশ্যই তোমাদের ভালোবাসা, আন্তরিক ভালোবাসায় আমার এই চ্যানেলটিকে আমি এগিয়ে নিয়ে যেতে পারবো। তাই আমি এভাবে করে নিচ্ছি। দেখুন আমার সবগুলো রোদ্রে দিয়ে দিয়েছি। দেখুন আমি এখন বিকালে দেখছি সন্ধ্যের টাইমে যে আমার গাজরের টুকরোগুলো কত সুন্দর শুকিয়ে গেছে, কিন্তু এখনও ভালোভাবে শুকোয়নি। এখন আমি তুলে নেব, রাত্রিতে আর রাখা যাবে না, তো এইভাবে তুলে নেব। দেখুন কতটা সুন্দর হয়ে গেছে। আমি পরের দিনও রোদ দিয়ে দেব ভালো করে শুকিয়ে নিয়ে, তারপরে কিন্তু আমি ভেজে নেব এগুলো।
খুব সুন্দর করে শুকাতে হবে, যদি কাঁচা কাঁচা থাকে তো খেতে ভালো হবে না, সেই জন্য। তো আমি সবগুলো তুলে নিয়েছি আর তারপরের দিন রোদ দিয়ে দেখুন আমার শুকনো হয়ে একদম খুব সুন্দর একটা আওয়াজ শুনেই বোঝা যাবে যে কতটা সুন্দর হয়ে গেছে। তো আমি এখন ভেজে নেব। আর কড়াতে আমি একটা তেল দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে আসলে এইভাবে গাজরের চিপসগুলো দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। খুব পুড়ে গেলে কিন্তু ভাজাটা একদমই ভালো হবে না আর খেতেও ভালো লাগবে না, তেতো তেতো ভাব লাগবে। তো দেখুন আমার বন্ধুরা ভাজা হয়ে গেছে, আমি এইভাবে সবগুলোকেই ভেজে তুলে নেব। তা হাতে দেখুন আমি কিভাবে ভাঙছি, হাতে ডলা দিলেই কিন্তু একদম ভেঙে যাচ্ছে মুচমুচে হয়ে, এত সুন্দর ক্রিস্পি হয়েছে। এটা আপনি সকাল বিকেলে চা বা কফির সঙ্গে খেতে পারেন, বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। বাচ্চারা কিন্তু এই রকম রেসিপি খেতে খুব ভালোবাসে। তো দেখুন আজ এই পর্যন্তই শেষ করলাম আমার ভিডিও। সকল বন্ধুরা পাশে থাকবে। আল্লাহ হাফেজ, টাটা।